এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আইএসকে সফটওয়্যারে অ্যানালগ স্কেলিং করবেন। অর্থাৎ অ্যানালগ প্রোগ্রামিংটা আমরা কিভাবে করব। তো আজকে আমরা করব ইন্টিজার নাম্বার নিয়ে। কোনো দশমিক সংখ্যা আজকে আসবে না। আমার পূর্ণ সংখ্যাটাই শো করবে, কেমন? সো আমি যদি পুরো প্রোগ্রামটা একবার ব্রিফ করি, দেখুন আমরা এখানে আসলে আমাদের যে SCLP এটা হচ্ছে আমাদের স্কেলিং এর জন্য ইনস্ট্রাকশন। সো এটা যে S1 আমরা বসাবো আমাদের যে ইনপুট ডাটা রেজিস্টার, কেমন? সো আমরা যদি এখানে দেখি যে এটা হচ্ছে D1110, কেমন? সো আমার এখানে টাইপিং একটু ভুল হয়েছে। এটা আমি প্রোগ্রাম করার সময় এখানে আমি D1110 লিখবো, কেমন? তো এরপরে আ যেটা হলো তাহলে আমরা এখানে S1 ডাটা রেজিস্টার হবে। S2 যেটা এখানে আমি যেটা বসাবো আমার মেক্সিমাম বিট নাম্বার, কেমন? তো আমাদের আমরা এটা লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম। যারা আপনারা দেখেন নাই কাইন্ডলি আমাদের লাস্ট ভিডিওটা দেখে নিবেন। সো এখন এই যে ২০৪৭ সেটা এখানে আমরা বসাবো। বাট এটা ডিরেক্টলি বসানো যাবে না। কেমন? আপনাকে মুভ নিয়ে মুভের থ্রুতে আপনাকে এটাকে S2 তে বসাতে হবে। সো এটার জন্য আ আর এখানে যেটা D এটাই মূলত আমার আউটপুট। এখানে আমার অ্যাকচুয়াল লেভেল, টেম্পারেচার, প্রেশার, আমার ওয়েট সেটাই D10 এ শো করবে। যেমন আমি এখানে অন্য ডাটা রেজিস্টার ইউজ করতে পারি। সেটা নিয়ে আমার প্রবলেম নাই। এখন এই যে মুভটা, এই মুভের কাজ হচ্ছে আমার মেক্সিমাম বিট নাম্বারটাকে সে D0 তে পাঠাবে। অর্থাৎ SCLP-র D0 তে পাঠাবি। কেমন? এখানে ডিরেক্ট আপনি এই সংখ্যাটা দিতে পারবেন না। এজন্য আমরা মুভ করে পাঠাবো। আর পরের মুভটার কাজ হচ্ছে মিনিমাম বিটটাকে মুভ করা। মিনিমাম বিটটাকে মুভ করবে। আমাদের মেক্সিমাম বিট হচ্ছে ২০৪৭, মিনিমামটা হচ্ছে 0 বিট। মেক্সিমাম আমি দেখতে চাই আমার 100। এটাই মূলত আমার স্কেলিং এর আ স্কেলিং মেক্সিমাম ভ্যালু, কেমন? বা অ্যাকচুয়াল আউটপুট। আর এটা হচ্ছে আমার স্কেলিং মিনিমাম ভ্যালু, কেমন? বা আমার অ্যাকচুয়াল আউটপুট মিনিমাম। এখন 0 থেকে ১০০°C। এখন এই জায়গায় আপনাকে যেটা মাথায় রাখতে হবে আমার আ মেক্সিমাম বিট, মিনিমাম বিট, মেক্সিমাম স্কেল ভ্যালু, মিনিমাম স্কেল ভ্যালু এদের আউটপুট গুলো আপনি যে ডাটা রেজিস্টারে রাখবেন, এই ডাটা রেজিস্টার গুলো সিরিয়ালি হতে হবে। মানে 0 এর পরে 1, 2, 3, 4 এভাবে হইতে হবে। এখানে কোন গ্যাপ দেওয়া যাবে না। 0 এর পরে আপনি 2, 2 এর পরে 4 এভাবে নেওয়া যাবে না। এটা আপনাকে সিরিয়ালটা মেইনটেইন করতে হবে। নাহলে কিন্তু প্রোগ্রামটা কাজ করবে না। এবং সো আমরা এখন সরাসরি আমরা সফটওয়্যারে চলে আসি। এসে আমরা আমাদের সেই ধরুন আমি LD স্পেস M1000 দিলাম, অলওয়েজ অন। দেন আমি আমার SCLP স্কেলিং ইনস্ট্রাকশন আমি ইনপুট অ্যাড্রেস D1110 এরপরে আমাদের ডাটা রেজিস্টার আমাদের D0, কেমন? সো এই যে এই D0 তে আমরা পরে মুভ করে আমাদের মেক্সিমাম বিটটা পাঠাবো। সো এখানে আমার আউটপুটটা ধরুন আমি রাখলাম D10 এ। সো আমি যদি এখানে কমেন্টটা লিখে দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ডিভাইস কমান্ড লিস্ট আমরা D তে আসলাম। D0 কে দিলাম আমি ম্যাক্সিমাম বিট, D10 কে দিলাম আমার অ্যাকচুয়াল আউটপুট, কেমন? এরপর ধরেন D1 কে দিব আমি মিনিমাম বিট, D2 কে আমি দিব আমার আ ম্যাক্সি ধরুন ম্যাক্সিমাম স্কেল ভ্যালু। এটা হচ্ছে আমাদের মানে সেন্সরের মেক্সিমাম আউটপুট। সেটা আমাদের লেভেল হইতে পারে, টেম্পারেচার হইতে পারে, ফ্লো হইতে পারে। মিনিমামটা কত? তাহলে আমাদের মিনিমাম এরপরটা হবে আমাদের D3 টা আমরা রাখবো মিনিমাম স্কেল ভ্যালু। সো এখানে আমরা আমাদের ভ্যালু কি হবে? ওকে। সো এখন আমি আমার যদি আবার আমাদের প্রোগ্রামে আসি, এই প্রোগ্রামের উপর ডবল ক্লিক করব আমরা। ওকে ফাইন। এরপর আমরা আরেকটা মোড নিব। যে মোডের কাজ হবে ২০৪৭ কে D0 তে পাঠানো। কেমন? এরপর আমরা আরেকটা মুভ নিব। এই মুভের কাজ হচ্ছে আমার মিনিমাম বিট 0 কে সে T1 এ পাঠাবে। এরপরে আমরা আরেকটা মুভ নিব। এটার কাজ হবে আমার মেক্সিমাম স্কেলিং ভ্যালু আমি ধরে নিলাম আমার ১০০°C এটা যাবে D তে। এরপর আমরা আরেকটা মুভ নিব।
যেখানে আমার মিনিমাম স্কেলিং ভ্যালু 0 এটা যাবে D3 তে। কেমন? সো এখন আমাদের কিন্তু প্রোগ্রামটা শেষ। এখন যদি আমরা এটাকে একবার কম্পাইল করি, দেন আমাদের যে এটাকে ডাউনলোড করব আমরা, আমাদের কনজারটা রান করাই আছে। আমরা জাস্ট ট্রান্সফার দিব এখান থেকে। ক্লোজ করব। দেন আমরা এখান থেকে এটা কম্বাইন করব। দেখুন বর্তমানে কিন্তু আমার অ্যাকচুয়াল আউটপুটটা 0 যেমন আমি এখানে একটা কাজ করব। এখানে আসলে দশমিক একটু ঝামেলা করবে। যেহেতু আমার এখানে আসলে পূর্ণ সংখ্যার জন্য আমরা ধরছি। তাহলে আমরা এখান থেকে আমাদের ভিউতে এসে এটাকে করে দিব আমরা যে আমাদের অটোমেটিক্যাল এটা আমরা রাখবো। কেমন? তাহলে বর্তমানে যেহেতু আমার ফিল্ড থেকে কোনো বিট এখানে আসে নাই। এজন্য আমার আউটপুটটাও 0 দেখুন আমি যখন এখানে চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু D1110 আমি যখন এখানে কিছু সংখ্যক বিটটা আমি দিব। এই বিটটা কেন হয়? এই বিটটা মূলত হয় এই বিটটা আসবে কোন জায়গা থেকে? এই যে আমার ফিল্ড থেকে যে সেন্সর এখান থেকে 0 থেকে 10 ভোল্ট আসলে এখান থেকে আমার 0 থেকে 2047 ভোল্ট জমা হবে। হুম? যেকোনো একটা টেম্পারেচারের কারণে আমার এখানে ধরুন 1000 বিট জমা হইছে। হুম? সো 1000 যখন আমি দিলাম, আমার আসলে আমার PLC-টা রান মোডে নাই। আমি PLC-টাকে রান করব। তাহলে 1000 বিটের জন্য আমার লেভেলটা চলে আসছে 48 বা 48 ডিগ্রি সেলসিয়াস যেটা আপনি হিসাব করেন। এরপর যদি আমরা এটাকে আবার আ চেঞ্জ করি, আমি করলাম এখানে 2047 মেক্সিমাম বিটটা দিব আমি। তাহলে আমার এই মুহূর্তে টেম্পারেচার হয়ে গেছে 100 ডিগ্রি সেলসিয়াস। কেমন? বিটের সাথে আমরা আমাদের অ্যাকচুয়াল যেটা আমরা দেখতে চাই যে এককে সেটা লেভেল হোক, ফ্লো হোক, টেম্পারেচার হোক, সেটা আমরা এই যে SCLP কমান্ডের থ্রুতে দেখতে পারবো। আর আমাদেরকে এখানে প্রোগ্রামটা একটু কাস্টমাইজ করতে হবে। কেমন? সো আপনি যদি এখানে ধরেন আমরা যদি এখানে আ ১০০ দিতাম, তাহলে ১০০ র জন্য টেম্পারেচার আমার কত হইছে ৪ ডিগ্রি সেলসিয়াস। হুম? সো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এটা দশমিক সংখ্যা সহ আসলে প্রোগ্রামটা করতে হয়। সো আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।